আমের ঝুড়ো আচারটা কত সুন্দর লাগছে। এইভাবে আম কাটলে একদম যেন মনে হবে মেশিনে কাটা হচ্ছে। কত সুন্দর কাটা হয়েছে দেখুন শুধু। এইরকম ভাবেই কিন্তু আমগুলোকে রাখতে হবে, মানে পুরো যেন তেলে ডুবে থাকে, তাহলে আচারটা একটুও নষ্ট হবে না, সারা বছর কিন্তু রাখতে পারবেন। আমের ঝুড়ো আচারটা কত সুন্দর লাগছে। এবার যত দিন যাবে ততই কিন্তু এই আমগুলো একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে। কাঁচা আমের যে টক ঝাল মিষ্টি ঝুড়ো আচারটা বানাবো, এটার জন্য কিন্তু আমটাকে একটু অন্যরকম ভাবে কাটতে হবে। তো আসুন আমি দেখিয়ে দিই কিভাবে আমটা কাটছি। এই যে খোসা সমেত কিন্তু যেমনভাবে ঝুড়ো আলু ভাজা কাটা হয় ঠিক তেমনভাবেই আমি কেটে নিচ্ছি। এই দেখুন। এবার এই কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো নুন। নুনটাকে আমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। মশলা হিসাবে এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, সাদা জিরে, আর নিয়েছি মেথি, 5 ফোড়ন, আর নিয়েছি 2 চামচ সর্ষে। শুকনো কড়াইতে এগুলোকে হালকা ভেজে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সাদা জিরে আর গোলমরিচ। এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা কিন্তু আমি এখানে বড় চামচের 2 চামচ দিয়েছি। এবার আপনারা কম বেশি করে নিতে পারেন। কাপড়ের উপরে সম্পূর্ণ কাটা আমটা এই যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নেব। যখন কেটেছিলাম কতটা পরিমাণে আম ছিল বলুন তো, আর এখন দেখুন মুঠোর মধ্যে চলে এসেছে। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি। শুকনো কড়াইতে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকেই আমি 2 চামচ নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে এই আচারের জন্য তেলটাকে রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সর্ষের তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1/2 চামচের একটু কম গোটা মেথি। আর এই মেথিটা দিলে তেলটা কিন্তু খুব সুন্দর একটা সুবাস বেরোয়, আর খেতেও আচারটা দারুণ লাগে। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। সেই মশলা কিছুটা যে রেখে দিয়েছিলাম তার থেকেই আমি 1 চামচ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি তেলটাকে নিচে নামিয়ে রাখবো। তো চলুন এবার আমি আমগুলোকে এই কাঁচের পাত্রের মধ্যে ভরে নিই। উপর থেকে আরও 1 চামচ আমি মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এই তেলটা দিয়ে দেব। আর এইরকম ভাবেই কিন্তু আমগুলোকে রাখতে হবে, মানে পুরো যেন তেলে ডুবে থাকে, তাহলে আচারটা একটুও নষ্ট হবে না, সারা বছর কিন্তু রাখতে পারবেন। এবার দেখুন আমের ঝুড়ো আচারটা কত সুন্দর লাগছে। এবার যত দিন যাবে ততই কিন্তু এই আমগুলো একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে।